আপনাদের সকলকে আন্তরিক এবং বিভাগীয় নেতৃবৃন্দ বিভিন্ন তার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের সংসদে এই আলোচনা চলছে। এই সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের দরকার আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করা হয়েছে কিনা, আমাদের দেশের সংবিধান যে স্বপ্ন নিয়ে রচিত হয়েছে তা বাস্তবায়িত করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া। সেখানে নজর না দিয়ে এই সংবিধান যিনি রচনা করলেন, সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমিত শাহরা যারা সংঘ পরিবারের লোক, তারাই 1949 সালের যখন 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয় তখন তারা বিরোধিতা করেছিল। ওই আরএসএস এর মুখপত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিরাট লেখা দিয়ে তারা বিরোধিতা করেছিল এই সংবিধানের। তারা দাবি করেছিল যে দেশের সংবিধান হোক মনুসংহিতা, মনুস্মৃতি হোক সংবিধান, যার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ। বর্ণের জন্যে শোষিত হবে, নির্যাতিত হবে, অপমানিত হবে, যার বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকর সারা জীবন লড়াই করেছেন। সেই ওই হিন্দুত্ববাদের নাম করে বর্ণবাদকে, মনুবাদকে প্রতিষ্ঠিত করার দাবি করেছিলেন সেই সময়ে। তখন তারা পারেনি। আজকে এই সময়ে আমাদের দেশের শাসক বিজেপি, এই বিজেপি সম্পর্কে আমরা সবাই জানি কোথা থেকে আসলো এই বিজেপি। আরএসএস এর একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি। এই আরএসএস এর রাজনৈতিক সংগঠন প্রথমে ছিল জনসংঘ, তার নাম পরিবর্তন করে হয়েছে বিজেপি। এই বিজেপি আরএসএস এর যে এজেন্ডা সেটাকেই কার্যকারী করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা। আমাদের ভারতবর্ষে যে বহু ধর্মের মানুষ, বহুত্বের মধ্যে আমাদের ঐক্য, বহুত্ববাদ, বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষাভাষীর মানুষ, পোশাকের মানুষ, খাদ্যের ভিন্নতার মানুষ একত্রিত হয়ে আমরা সকলে ভারতবাসী। এই স্বপ্নকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে। সেই দিন এই সংবিধানকে বিরোধিতা করেছিল। এই সংবিধান আমাদের দেশের জাতীয় পতাকা, আমাদের এই জাতীয় পতাকার অশোক স্তম্ভ, এই সমস্ত কিছুকে আরএসএস বিরোধিতা করেছিল। আজকে তাদের এই সেই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে সংবিধান কিভাবে পরিবর্তন করা যায়। এবার এই যে লোকসভা নির্বাচনগুলো এই 2024 সালে এই নির্বাচনেও তারা স্লোগান করেছিল এবার 400 পার, বিজেপি একাই 370 আসন পাবে। কারণ এদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে ওই সংসদের 2/3 সমর্থন প্রয়োজন, আর সেই সংখ্যাটা 370 হয়। তাই বিজেপি 370 আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন তাদের বাস্তবিত হয়নি। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সম্পন্ন মানুষ, রাজনৈতিক দল, সংস্থা, ব্যক্তি সকলে একত্রিত হয়ে এই বিজেপির হিন্দুত্ববাদ সংবিধান পরিবর্তন করার জন্যে, অহিন্দুদের এদেশে 2 নম্বর নাগরিক করার জন্য যে প্রচেষ্টা, তাকে প্রতিহত করার জন্যে এবং মানুষ